السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله العظيم. মাশাআল্লাহ তাবারাকার রহমান। অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের মাঝে কালামে পাক থেকে তেলাওয়াত করেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, জাযাকাল্লাহু খায়রান। আমরা আমাদের কমিটমেন্ট ভুলে না যাই এবং যারা পরে এসেছেন, যারা এই বিষয়টা জানেননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখের সামনে যেই লাইনটা আছে কার্পেটের লাইন সাদা দাগের, এই দাগের এই পাশে আমরা কেউ বসবো না। আপনাদের সার্বত্রিক সহযোগিতা কামনা করছি। আমরা চাই দাগের ওই পাশে বসবো অথবা সামনে চলে যাবো। আমাদের জন্য আসলে আলোচনা সুন্দর শোনার জন্য সামনে বেশি বেটার। তো আমরা সেটাকে একটু খেয়াল করি আর আমরা নিজেরা কানুন বানাই না ভাঙি। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ফয়জুর রহমান ফাহিম, হাফেজ মাওলানা ফয়জুর রহমান ফাহিম, কাতারের বাংলাদেশি ইমাম ফয়জুর রহমান ফাহিম ভাইকে তার ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত
মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। অত্যন্ত সুন্দর ইসলামী সঙ্গীত আমাদেরকে শোনাইলেন আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা ফাইজুর রহমান ফাহিম। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে শেখ এসেছেন। শেখকে আমরা সবাই জানি। শেখ আহমদুল্লাহ বাংলাদেশের আলেমদের জন্য একটি উজ্জ্বল এবং আলোকিত নাম। বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য একটি প্রেরণা। বাংলাদেশের অসহায় দুস্থ বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ত্রাণকর্তা। শেখ আহমদুল্লাহ যারা কাজ করতে চায় তাদের জন্য অনুপ্রেরণা, যারা কাজ করতে চায়, কাজের জন্য ফিকির করে, তাদের জন্য একটি আইডল। আমাদের শেখ আহমদুল্লাহ আমাদের মাঝে এসেছেন। অনেক কথা বলা যাবে শেখের ব্যাপারে। সর্বোপরি আমি বলবো, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশের জন্য একটি আল্লাহর নেয়ামত। তো আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত এবং এই নিয়ামতের দ্বারা আমাদের পুরো বাংলাদেশের জনগণ যেভাবে উপকৃত হচ্ছে, এই উপকৃতের স্মৃতি আরো বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেখের হায়াতে এবং কাজে অনেক অনেক বরকত দান করুন। এখন আমি শেখকে বিনীত অনুরোধ করব শেখের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান রবের
যিনি আমাদের প্রিয় স্বদেশ থেকে শত সহস্র কিলোমিটার দূরে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য এখানে আমাদেরকে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এতক্ষণ যাবত আপনারা নিশ্চয়ই উলামা ইকরামের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এবং সেই সাথে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী আরো কয়েকদিন যাবত আমাদের প্রোগ্রামগুলো আরো দুদিন যাবত অন্তত চলমান থাকবে। সেখানে হয়তো আপনাদের সাথে দেখা হবে। খুব বেশি কথা বলার সুযোগ নেই, রাত কম হয়নি। আমরা সংক্ষিপ্ত সময়ে কয়েকটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সর্বপ্রথম কথা হলো, প্রবাস জীবনটা বড় কষ্টের, অনেক বেশি কষ্টের। এই কষ্টটা আমি একটু ভালোভাবে অনুভব করতে পারি এই জন্য যে আমার নিজেরও 10টি বছর প্রবাসে কেটেছে। যারা প্রবাসে থাকেন নাই তাদের কাছে দেশে বসে মনে হয় ওই যে নদীর এই পারের লোকেরা বলে রাজ্যের সব সুখ ওই পারে। তাদের কাছে মনে হয় এই প্রবাসে চলে গেলে মনে হয় জান্নাতের মুখে যাবে। কিন্তু নিজের দেশ, দেশের মাটি, প্রিয়জনকে ফেলে রেখে দূর দেশে প্রবাসে থাকা যে কত কষ্টের, এটা প্রবাসী ছাড়া দেশে থাকা মানুষদের দ্বারা বোঝা সম্ভব নয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, যারা প্রবাসে থাকেন এই বেচারাদের কোনো দেশ নাই। যেই দেশে থাকে, বিশেষ করে মিডল ইস্ট প্রবাসীদের কথা বলছি, যে সমস্ত দেশে মাইগ্রেশনের খুব বেশি সুযোগ নাই, সে সমস্ত দেশের কথা বলছি। এখানে প্রবাসীরা থাকলে তাদেরকে স্থানীয়রা বলে আজনবী, মানে কি বিদেশি, চিনি না। আজনবী মানে অচেনা মানুষ, মানে এই আমার দেশের না, বাইরে থেকে আসছে, অন্য দেশ থেকে আসছে কাজের জন্য, হালাল রুজির জন্য, আমার লোক না, আজনবী, অপরিচিত মানুষ, অচেনা মানুষ, ভিনদেশী। আবার যখন দেশে যাবেন, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে, বাজারে যখন যাবেন, বলবে কি আসছে, বিদেশি আসছে। তাহলে আপনার দেশ কোনটা? এখানে আপনি আজনবী আর নিজ দেশে আপনি বিদেশি। যতক্ষণ বিমানে থাকেন আকাশে, ওইটাও যদি বাংলাদেশ বিমান হয়, তাও সবসময় যে আপনি সেখানে ওইটাকে অন করতে পারেন, সবসময় সেটাও সুযোগ পায় না। ইসলামের শরিয়া দণ্ডবিধিতে একটা সাজার নাম হলো জালাওয়াতন। জালাওয়াতন মানে কি? দেশান্তর করা। অর্থাৎ কেউ কোনো অপরাধ করেছে, তারা দেশ থেকে বের করে দূর দেশে কোনো দ্বীপ টিপে রেখে আসে, এটা একটা শাস্তি। গত কিছুদিন আগে আমার নিউজিল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছিল, পৃথিবীর একেবারে শেষ মাথা যেখান থেকে সূর্যমুখী। তো নিউজিল্যান্ডের পাশে একটা দেশ আছে, সেখানে বেশিরভাগ লোকই ইন্ডিয়ান। তো আমি জানতে চাইলাম এত ইন্ডিয়ান মানুষ সেখানে। তো বললো যে এক সময় ইন্ডিয়াতে যারা বিভিন্ন অপরাধ করে ধরা পড়তো, শাস্তি স্বরূপ তাদেরকে এই সাগরের মাঝখানে দ্বীপে পাঠায় দেওয়া। এটা বহু আগে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির কথা বলেছেন, আও ইউনফাউ মিনাল আরদ, দেশান্তর করে দেওয়া, এটা একটা শাস্তি। কিন্তু আধুনিক পৃথিবীতে হালাল টাকা উপার্জন করার জন্য নিজের দেশ, নিজের প্রিয়জন, মাতৃভূমি রেখে দেশে আসাটা, এটা কোনো শাস্তি না, বরং এটাকে মানুষ মনে করে সৌভাগ্যের ব্যাপার। যতই আমাদের সৌভাগ্যের ব্যাপার মনে করি,
প্রকৃত অর্থে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের, অনেক ব্যথা। সব আছে, তারপরে কিছু একটা যেন নাই। আমরা দেশে ডোমেস্টিক এয়ারলাইন্সে ঢাকা থেকে চিটাগাং, কক্সবাজার, সিলেট বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে। বিমান উঠা নামার সহ মানুষের মধ্যে বিশেষ কোনো কৌতূহল স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু মিডল ইস্ট থেকে বা মালয়েশিয়া থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যে সমস্ত বিমানে থাকেন 2 বছর, 4 বছর, 6 বছর পর, অনেকে আরো পরে দেশে যাচ্ছে, তাদের বহন করা বিমানটা যখন ম্যাপে দেখে যে কলকাতার মাটি ছেড়ে এখন বাংলাদেশের দিকে প্রবেশ করে যাচ্ছে বিমান, তখন ভেতরটা নড়াচড়া দিয়ে উঠে যে দেশে আসছে। আর যখন ল্যান্ড করা শুরু হয়, এয়ার হোস্টেসরা সবাই পারলে হাতে পায়ে ধরে ভাই বসেন, প্রবাসীদের বসানো যায় না। দেশের প্রতি, দেশের মাটির প্রতি তাদের এই টান যে তারা জানলা দিয়ে পারলে লাভ দিয়ে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট যে আপনারা করছেন প্রবাসে থেকে, কিসের জন্য? কিছু হালাল উপার্জনের জন্য, একটু ভালোভাবে দিনাতিবাদ করার জন্য। যারা ব্যাচেলর আছেন তাদের কষ্টটা অনেক বেশি, যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের কষ্ট একটু কম, তারা তো খুব বেশি সুখে আছেন তা না। হয়তো বউ বাচ্চার সাথে আছে, কিন্তু মা বাপ, ভাই বোন, দেশের মাটি, অন্যান্য মানুষজন, তাদেরকে প্রতি মুহূর্তে মানুষ মিস করে। এই একটা শূন্যতা প্রবাসে থাকে। এত কষ্ট করছি আমরা, এই পৃথিবীতে যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন যেন একটু ভালো থাকি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কি বলেন? অন্য কোনো উদ্দেশ্য? একটু ভালো থাকার জন্য এত বড় স্যাক্রিফাইস, এত বড় ত্যাগ, সেই ভালো থাকাটা নিশ্চিত হবে কিনা আমরা কেউ জানি না। জানি কোনো গ্যারান্টি আছে? কত লোক প্রবাসে বছরকে বছর জীবন কাটায়, কিন্তু যেই সে তেমন কিছু করতে পারে না, আছে না নেই? এখানে খোঁজ করলে বহু পাওয়া যাবে। তো প্রবাস জীবনে এত কষ্ট করার পরও আমরা অনেকেই আছি যে আমাদের আসলে জীবনে তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রবাস জীবনের এই সময়টাতে যদি আমরা আমাদের সামনে যে অবারিত সুযোগ আছে, সম্ভাবনা আছে, এটা যদি কাজে লাগাই, তাহলে দুনিয়ার সুখ আমার নিশ্চিত হোক বা না হোক, আখিরাতের সুখের নিশ্চয়তা এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে আপনারা যারা কাতার প্রবাসী আছেন, আমি বিশেষভাবে আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর যে কোনো দেশের প্রবাসী বাংলাদেশি ভাইদের চাইতে একটি জায়গায় আপনাদের বেশ কিছু অ্যাডভান্টেজ এবং বিশেষ কিছু ভালো দিক আছে। যারা সৌদি আরবে থাকেন, মক্কা মদিনা যেতে পারেন, উমরা করতে পারেন, হারামাইন জিয়ারত করতে পারেন, সেই অ্যাডভান্টেজ তো পৃথিবীর কোনো জায়গায় নেই। কিন্তু কাতারে যারা থাকেন তাদের যে অ্যাডভান্টেজটা আছে সেটা অনেক ক্ষেত্রে সৌদি আরবে যারা আছেন তাদেরও নেই, পৃথিবীর অন্য কোনো দেশেই নেই। সেটা কি? এতজন সুদক্ষ আলেমে দ্বীন, ভালো মানের বিশ্বমানের হাফেজ, সারা ওয়ার্ল্ডের যে কোনো হাফেজদের সাথে কম্পিটিশন করে শীর্ষে থাকার মতো, আর এই নিজের স্বদেশী এরকম বিদগ্ধ আলেম, হাফেজ ও কারীদের এই বিশাল বহর কাতার ছাড়া এই পৃথিবীর কোন দেশে এত বেশি আপনি আর পাবেন না। এটা কাতার প্রবাসীদের জন্য যে কত বড় অ্যাডভান্টেজ, এটা যে আপনাদের জন্য কত বড় সৌভাগ্যের, এটা আপনি অনুভব করতে পারবেন, হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি ইউরোপ যান, যদি আপনি আমেরিকা যান, যদি আপনি পূর্বে পশ্চিমে যান, চায়না যান, বিভিন্ন দেশে যান। দেখবেন যে এদিন অসহায়ের মতো মানুষ ঘুরে যে একজন আলেম এর কাছ থেকে একটা মাসআলা জিজ্ঞাসা করবেন, একটু কোরআনটা সহিহ করবেন, একটু দ্বীনটা শিখবেন, সে মানুষটা হন্যে হয়ে খুঁজে কেউ পায় না। কিন্তু আপনারা যারা কাতারে প্রবাসী হিসাবে আছেন, এখানকার ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়, তারা আলহামদুলিল্লাহ
আমাদের স্বদেশী আলেম ওলামাদের মধ্যে থেকে ফিল্টার করে বাছাই করে সবচেয়ে বিশ্বমানের হাফেজ কারি যারা, অনেক দক্ষ দক্ষ ওলামা ইকরাম আছেন, অনেক সিনিয়র ওলামা ইকরাম আছেন, অভিজ্ঞতা সম্পন্ন ওলামা ইকরাম আছেন। আপনার হাতের ডানে বামে আপনি হাত মিললেই তাদেরকে পেয়ে যাবেন। এই যে সুবর্ণ সুযোগ আছে, এই সুবর্ণ সুযোগটা এই প্রবাস জীবনে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে প্রবাস জীবনে টাকা পয়সা অর্জন হোক বা না হোক, আমার জীবন পরিবর্তন হয়ে জান্নাতমুখী যাত্রায় আমি এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই সুযোগটাকে আপনারা হেলায় হারাবেন, এই সুযোগটাকে আপনারা নষ্ট করবেন না। দেশেও অনেক আলেম ওলামাকে মানুষ এত কাছে পায়। আপনি নিজেও যদি দেশে ফেরত যান, আপনার নিজের সময়ও হবে না, সারাদিন ব্যস্ত থাকবেন, আত্মীয় স্বজন হোক, আজকে অমুক জায়গায়, কালকে আরেক জায়গায়। কিন্তু এখানে আমাদের দেশেও ইমাম সাহেব যারা আছেন, দায়ী যারা আছেন, মুফতি যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, এই সমস্ত ওলামায়ে কেরাম, এখানে যারা মুয়াজ্জিন আছেন তারা অনেকে দেশে অনেক জায়গায় ইমামতি করবেনও না, হয়তো অনেক বড় বড় মসজিদের ক্ষতি হতে পারেন, এরকম মানুষ এখানে মুয়াজ্জিন হিসেবে আছে, এত যোগ্য যোগ্য মানুষ। এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোকে দেশে গেলে আপনি তাদের কাছ থেকে একটু কোরআন শিখবেন, কোরআনটা বিশুদ্ধ করবেন, একটু ইসলাম সম্পর্কে জানবেন, আপনি নিজেকে পরিবর্তন করবেন। এই সুযোগটা দেশে গেলে তাদেরও সময় হবে না, আপনারও সময় হবে না। কিন্তু এই জায়গাতে ডিউটির সময় বাকি যে সময়টা আছে, যারা আমরা ব্যাচেলর আছি, পুরো সময়টা আমাদের নিজস্ব, একান্ত আমাদের। আমরা চাইলে সেই সময়টাতে অনেক কিছু করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাবার তৌফিক দান করুন। অনেক প্রবাসী ভাইরা আছে যাদের সময় বেশিরভাগ কাটে হলো টেলিভিশনে, আর বাকি সময় কাটে ফেসবুক ইউটিউবের মধ্যে, ঠিক না বেশি? ফেসবুক ইউটিউব এবং টেলিভিশনের মধ্যে বুধ হয়ে 2, 4, 5, 10 বছর পর জীবন কাটিয়ে আপনি কি অর্জন করেছেন? অ্যাচিভমেন্টটা কি? আখেরাত তো বটেই, দুনিয়ার অর্জনটা কি আমরা কেউ কি বলতে পারবো? কিন্তু আমরা যদি টার্গেট করি যে আমি 2, 4, 5 বছর প্রবাসে থাকলে এখান থেকে আমি পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হয়ে যাব, তাহলে সেই পরিবেশ এখানে আছে, সেই সুযোগ এখানে আছে, সেই সম্ভাবনা এখানে আছে, আপনি চাইলেই শুধুমাত্র সেটা ব্যবহার করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতানিম খামসান ক্বাবলা খামস, 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে তুমি কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, এর মধ্যে একটা হলো তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি কদর করো। আমরা প্রবাসে আছি দেখে আমাদের জীবন থেমে নেই, জীবনের চাকা কিন্তু ঘুরছে, বরফের মতো গলে শেষ হচ্ছে, এবং আমরা কবরমুখী অভিযাত্রায় এগিয়ে যাচ্ছি। বিধায় প্রবাস জীবনকে সর্বোচ্চ কাজে লাগানো আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি টার্গেট করি যে আমরা যারা কোরআন সহি করে পড়তে পারি না, আমি আবারও বলতে চাই, আপনার কোরআনকে বিশুদ্ধ করার মতো হাফেজ কারি আলেম এই দেশে যাদেরকে পাচ্ছেন, ক্রিম সারা দেশ থেকে বাছাই করে 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 বিভিন্ন কম্পিটিশন থেকে তারপর তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা জানেন নাকি? এটা র্যান্ডমলি ভিসা নিয়ে সবাই চলে আসতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়েছে। অতএব এই মানুষগুলোকে, তাদেরকে আপনি রিকোয়েস্ট করে, অনুরোধ করে যদি আপনার কোরআনটাকে সহি করাতে পারেন, যাদের কোরআন সহি আছে তারা যদি 2-4 পারা কোরআন হিফজ করার প্ল্যান প্রোগ্রাম করেন, তাহলে খুব সহজে এটা করা সম্ভব। এবং ওলামায়ে কেরাম যদি দ্বীন শিক্ষার জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেন, 2 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, একবারে তাহারাত থেকে নিয়ে জানাজা পর্যন্ত কমপ্লিট প্যাকেজ, একজন মুসলমান জানা জানলে নয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভাইরা যারা এখান থেকে হালাল রুজির জন্য এসেছেন, নিজের পরিবার পরিজনের ভালো থাকার ব্যবস্থা করার জন্য এসেছেন, তারা সেটার পাশাপাশি তাদের দিনকে সাথে তারা নিয়ে যেতে পারবে। কেন দিনটা গুরুত্বপূর্ণ, কেন দিনটা প্রয়োজন নেই? আপনার টাকা পয়সা আপনাকে সুখী করবে না, আপনাকে সুখী করবে হলো আল্লাহর আনুগত্য।
আল্লাহর আনুগত্যের সাথে যদি টাকা পয়সা থাকে তো আলহামদুলিল্লাহ, যদি নাও থাকে তারপর আপনি সুখী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম সুখী হওয়া না। তাহলে সুখী হওয়া কিসের নাম? সচ্ছলতা, অনেক পয়সা করি, অনেক জমি জমা, অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক ফ্ল্যাট প্লট, বাড়ি গাড়ি করে ফেলে, এটার নাম সচ্ছলতা না। সচ্ছলতা হলো কারণ অন্তর থেকে তিনি যদি নিজেকে সচ্ছল মনে করেন, তিনি যদি মনে করেন যে আমার কোনো অভাব নাই, অভাব করলে আমি হ্যাপি। এখন প্রশ্ন হতে পারে, কিছু না থাকলে সে নিজেকে কিভাবে সচ্ছল, কিভাবে ধনী মনে করবে? তুমি এইভাবে মনে করবে তার কোনো ডিমান্ড নাই, তার কোনো কি নাই, চাহিদা নেই। যার চাহিদা আছে সে গরিব, যার চাহিদা আছে সে কোটিপতি হতে পারে, কিন্তু চাহিদা আরো আছে, সে আসলে ধনী না, কারণ তার আরো চাহিদা আছে, সেটা এখন নাই। দরকার আরো আছে, নিড আরো আছে, কিন্তু এখন নাই, তার মানে কি গরিব। এই সংখ্যার আলোকে একজন ঢাকার সাথে বাড়ি করছে, ধরেন 4 তলা বা 6 তলা। এই 6 তলা বাড়ি করছে, আর উপরে করার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ রাজুক থেকে পারমিশন নেই। যে কয়তলার অনুমতি আছে সেই কয়তলা করা অবশ্য হয়ে গেছে। এরপরে ওই বাড়ির ছাদে গেলে দেখবেন, অনেক বাড়িতে যে ছাদে গেলে দেখবেন রড বাইর করা আছে না নেই? কারণ কি? রড কেন বাইর করে রাখছে? রড গুলা কেটে সমান করে ফেলতে পারে, আর করে ছাদ করা যাবে না, শেষ। তারপর রড কেন বাইর করে রাখছে? ছাদ তো করতে পারবে না, ওইটা বাইর করে রাখছে এই জন্য যে ছাদ করা না গেলে কি হবে, এই রড গুলো জোড়া দিয়ে উঠায়া পিলার করে উপরে টিন শেড করে 2টা রুম করতে পারলো আর ভাড়া পাবো। এখন টাকা নাই, বাড়ি ভাড়ার টাকা উঠলে সেটা জমায়া জমায়া এখানে 2টা রুম করার স্বপ্ন। এই যে টাকা এখন নাই, বাড়ি ভাড়ার টাকা উঠলে জোগাড় করে জমায়া 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 খায়া না খায়া আরো 2টা রুম করতে হবে। এই লোক ধনী না গরিব? কোন অর্থে গরিব। চাহিদা আছে, যোগান নেই। চাহিদা আছে, যোগান নেই। কোটি টাকার বাড়ি আছে, কিন্তু হাদিসের সংজ্ঞা অনুযায়ী সে ধনী না গরিব? আরেকজন 4 তলা 6 তলা বাড়িতে পড়ার কথা, ঢাকাটা কিছুই নেই, কিন্তু তার যা আছে এটা নিয়ে সে, তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা সবাই ডিসিশন নিছে যে দুনিয়া আমাদের থাকার জায়গা না, দুনিয়া থেকে আজকে এখন মারা গেলে আমাকে খবর রেখে আসা হবে, কালকে আমার মাঠে নিচে চলে যেতে হবে। সো যা আছে, আল্লাহ যা দিচ্ছেন এটা পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ যদি 4-6 তলা বাড়ি মালিক করে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমাদের তেমন কোনো ডিমান্ড নাই। এই যে কোনো ডিমান্ড নাই, কোনো চাহিদা নেই, এই লোকটা দেখতে গরিব মনে হলেও প্রকৃত অর্থে লোকটা হলো সুখী এবং গরিব। এই লোকটা অভাবী না। আমরা সুখ চাই নাকি ধন চাই? বুঝে বলতেছেন? না না, বুঝে। সুখ চান না ধন চান? সম্পদ না সুখ? সুখ। আচ্ছা, তাহলে আমি যেটা অপশন নেই, দেখেন তো কোনটা নেবেন। অপশন নম্বর 1, আপনাকে যদি আল্লাহ তাআলা একটা সুযোগ দেন, আচ্ছা তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেয়া, ব্ল্যাঙ্ক চেক, অ্যামাউন্ট লেখা নেই, সই করা আছে, অ্যামাউন্ট তুমি বসাই দিবা, যা বসাইতে পারো, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, যা আছে, 200-500 কোটি টাকা লিখে নিতে পারো। লিখে তুমি চেক ভাঙায় টাকা তুলে বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সব করে ফেলতে পারো। তুমি চাইলে অপশনটা নিতে পারো, কিন্তু সুখ পাবা কিনা গ্যারান্টি নেই। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে একটা কুড়ের ঘর দেওয়া হবে। বুঝেন তো কুড়ের ঘর? একটা ছনের ঘর দেওয়া হবে, বৃষ্টি বেশি জোরে হলে ঝরঝর করে পানি পড়তে পারে, জোরে তুফান ঝড় শুরু হলে বাতাস, ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে পারে। কোন রকম
আচ্ছা কাছে থাকতে পারবা এরকম বুদ্ধিতে হয়তো থাকলো, কিন্তু ঘরটা পুড়ে দিত। আর উপার্জনের জন্য একটা টঙের চায়ের দোকান অথবা এরকম একটা রিক্সা ভ্যান বা হালকা পাতলা কিছু থাকতে পারে, ব্যাস এটুকু। কিন্তু সুখের গ্যারান্টি আছে। এই দুইটা অপশন দিলে কোনটা নেবেন? প্রথমটা না দ্বিতীয়টা? বলেন দ্বিতীয়টা কারা কারা নেবেন? কুড়ির কম আপনার ঘরে বসে বলতেছে কিন্তু মঞ্জুর হয়ে গেলে কিন্তু খবর আছে। পরে বলুন কাতার এত বছর থেকে কুড়ির ঘর নেবেন। আপনারা সবাই এসে গেলাম পাবলিক ধরে ফেলছেন, এই জন্য অপশন নম্বর 2 নিছেন। আসলে যদি সত্যি সত্যি এরকম সিরিয়াস সুযোগ পান তখন বোঝা যাবে। কাতার আমির যদি ডেকে বলে ভাই তোমাকে প্ল্যান চাকরি দিতে চাই, তখন আপনি যদি বিপরীতে অপশনে আল্লাহর কাছ থেকে সুখের গ্যারান্টি পায় কুড়ির ঘর পান, প্রয়োজন নেবেন আল্লাহ ভালো মুখে তো বলছেন। ভাইরা আমাদের টেন্ডেন্সি হলো, যেহেতু আমি আসুনা ফাউন্ডেশন আমাদের চ্যারিটি প্রতিষ্ঠান, এটা চালাতে গিয়ে বিভিন্ন রকমের লোকজনের সাথে দেখা হয়। অনেক গরিব অভাব মানুষ আসলে তারা এসে বলে ভাই আমাকে 20-50,000 1 লাখ টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করবো, করে অভাব করবো। আমরা যদি বলি ভাই এভাবে ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা আমরা তো দেই না, দিতে পারি না, দিলে বহু মানুষকে দেওয়া হয়, কাকে দেবো কাকে পাবো। তো আপনি আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন, নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করবো, আল্লাহ চাইলে তো আপনার অভাব করবো। এটা বললে মনটা খারাপ করে ফেলে। ভাবখানা এমন ওই যে আল্লাহ দুইটা অপশন যদি দেন, আল্লাহকে আমরা বলতে চাই এরকম, আমার আচরণটা এরকম যে আল্লাহ আমাদের তুমি ব্ল্যাঙ্ক চেক দাও, সুখটা আমি দেখে নেব, ওইটা আমি বুঝবো, তুমি ব্ল্যাঙ্ক চেকটা দাও। এখানে অনেকগুলো মাইকরাম আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কখন দুনিয়ার সম্পদের প্রাচুর্য চেয়ে কোনো দোয়া করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে বিশাল ভান্ডার আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আল-আসকার, কানজুল উম্মাল, বড় বড় যে কিতাবগুলো আছে, দোয়ার কিতাবগুলোতে খুললে দেখা যায় ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমোতে আসা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে নবীজি দোয়া করেছেন। ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, এরপরে ঘুম থেকে উঠে আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন দোয়া আছে না, আবার ওয়াশরুম থেকে বেরিয়েছেন আবার দোয়া, মসজিদে যাচ্ছেন ফজরের নামাজের জন্য, ওই যাচ্ছেন যে তখন আবার দোয়া, আর নামাজটা পুরাটাই তো দোয়া, নামাজের পরে আবার দোয়া, সকাল সন্ধ্যার আবার দোয়া, এরপরে মসজিদে বের হচ্ছেন আবার দোয়া, ঢুকতেছেন দোয়া, বাসার দিকে যাচ্ছেন বাসায় ঢুকলেন দোয়া, বাসা থেকে বের হলেন আবার দোয়া, আপনি কর্মস্থলে গেলেন, বাজারে গেলেন, সেখানে বাজারে ঢুকার আবার দোয়া। এর মধ্যে তো আরো আছে, হাসি আসলে তখন দোয়া, খেতে যাচ্ছেন তখন দোয়া, নাস্তা করতে যাচ্ছেন তখন দোয়া, নাস্তা শেষ করছেন তখন দোয়া, দোয়া ভুলে গেছেন তখন দোয়া, শত সহস্র দোয়া, পুরো জীবনটাই দোয়া দিয়ে পরিপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক করা বিষয় হলো যে নবীজি জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটার জন্য পর্যন্ত দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমার জুতার ফিতাটা তো ছিঁড়ে গেল, আপনি সহজ করে দেন যেন আমি দ্রুত এটাকে সারতে পারি, উচিত ব্যবস্থা করে দেন, সারার ব্যবস্থা করে দেন, বিকল্প ব্যবস্থা করে দেন। জুতার ফিতা ছিঁড়ছে এটা এবং কি সমস্যা, সেটার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করা শিক্ষা দিয়েছেন। অবাক করা বিষয়, চিন্তার বিষয় হলো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কখনো এইরকম দোয়া করছেন বলে আমার জানা নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ অনেক ফ্ল্যাট প্লট, অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা চাই তোমার কাছে, এরকম কোন দোয়া আছে শুনছেন কখনো? তাহলে দুনিয়ার জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কিছু চান নাই? চাইছেন। কি সেটা? ওই যে অপশন নম্বর 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
আল্লাহ আপনার কাছে সুখ চাই, আল্লাহ আপনার কাছে কল্যাণ চাই। সুখ কি আপনি কুড়ের ঘর দিয়ে দিবেন, নাকি আটটালিকা দিয়ে দিবেন? গ্রামের বাড়িতেই সুখ দিবেন, নাকি ঢাকায় এনে সুখ দিবেন? দেশেই সুখ দিবেন, না কাতার এনে সুখ দিবেন? সেটা আপনি জানেন। আমি সুখ চাই, আমি সুখে থাকতে চাই। কিভাবে আপনি সুখে রাখবেন? টাকা পয়সা না দিয়া সুখে রাখবেন, নাকি দিয়া সুখে রাখবেন? সেটা আপনি জানেন। কিন্তু আমি দিচ্ছে কি চাই? সুখ চাই। ভাইরা আমার, আমাদের আশেপাশে বহু লোক আছে, দেখলে আমরা অনুমান করতে পারবো। বিশেষ করে আমাদের কাছে বিভিন্ন রকমের মানুষজন আসে, ধনী মানুষজন আসে। ধনীদেরকে দূর থেকে আমাদের অনেক ধনী আছে, সব কথা দূর থেকে দেখে আমাদের মনে হয় অনেক সুখে আছে, কিন্তু কি পরিমাণ দুঃখে আছে এটা আমাদের কাছে আসার পর আমরা টের পাই। আমার কাছে অনেক যুবক সিভি দেয়, বলে ভাই আপনাদের কাছে কত বড় লোকরা আসে, কত ব্যবসায়ীরা আসে, একটু চাকরির ব্যবস্থা করে দিয়ে। তাই মাঝে মধ্যে যুবকদের এরকম কেউ পাইনি বলি, ভাই রে, হুজুরদের কাছে যদি কোনো বড় লোক আসা যাওয়া করে তাহলে বুঝতে হবে তার ব্যবসা লাভে চলে গেছে, লক্ষণ ভালো না। ব্যবসা যখন ভালো থাকে তখন সে হুজুরের কাছে আসে না, তখন সিঙ্গাপুর যায়। ব্যবসা যখন লাল বাতি উঠে তখন আবার দৌড় কার কাছে? হুজুরের কাছে। হুজুর এখন কোনো আমল দোয়া একটু আছে কিনা, সব বন্ধ হয়ে যাচ্ছে, বিপদ কাটতেছে না, কি করা যায়? একই কথা রাজনীতিবিদদের, যখন ক্ষমতায় থাকে তখন হুজুর গোনার টাইম নেই। হুজুর সিরিয়াল ধরে বসলেও তার সাথে দেখা করতে পারে না। আর ক্ষমতা থেকে নামার পরে সকাল বিকাল হুজুর একটু দোয়া করেন, আল্লাহ রক্ষা করেন। তখন হুজুর কাছে দোয়া ছাড়া কিচ্ছু নাই, শুধু দিনটা পরিবর্তন হইতে বাকি, এরপর আর হুজুরে চেনার সুযোগ। তো আমি যুবকদেরকে বলি, বাইরে আমাদের কাছে ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে আসে হলো ঠেকায় পড়লে, বিপদে পড়লে, রাস্তায় নামার দশা হলে তখন আসে। তোমার চাকরি কে দিবি ভাই? এতে নিজেদের উপর আছে। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্য বলা, অনেকে আছেন 10 বছর 15 বছর এখানে জীবন পার করে দিচ্ছেন, কোরআনটা সহি করতে পারেন নাই, দিনটা শিখতে পারেন না। এত আলেম এখানে থাকার পর এত সময় আপনার হাতে আছে, হাজার হাজার ঘন্টা ইউটিউব ফেসবুকে দিয়ে দিচ্ছেন, টেলিভিশনকে দিয়ে দিচ্ছেন, কিন্তু দিনটার সুযোগ এখান থেকে পান নাই শেখা। নিজে দিনদারিতাটা অর্জন করতে পারেন নাই, ফ্যামিলিকে দিনদারিতাটা দিতে পারেন নাই, কিন্তু আপনি টাকা কামায়ের পেছনে পাগলের মতো ছুটছেন। আল্লাহর শপথ করে বলতে পারি, আপনি যদি আল্লাহর গোলামের আনুগত্য পরিপূর্ণভাবে না করেন, উদখুলু ফিস সিলমি কাফার উপরে আমল না করেন, পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশের চেষ্টা না করেন, তো আপনার এই টাকা পয়সা কামাই আপনাকে দুনিয়াতে কখনো সুখী করতে পারে না। কিন্তু দুনিয়াটা এমন এক অদ্ভুত জিনিস, এটা হাসিল না হলে মানুষ মনে করে যে না, এটা নাই দেখে আমি সুখে আছি, হইলে কিন্তু আমার সব সুখ এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। অনেক প্রবাসী ভাইরা আছে, বিশেষ করে যে সমস্ত দেশে মাইগ্রেশনের সুযোগ নেই, মিডল ইস্ট, মালয়েশিয়া, এসব জায়গায় প্রবাসী ভাইরা দেশ থেকে আসার সময় আমি বলতে হাই রেখে আপনাকে আপনি মাকে রেখে আসতেছে, বাপকে রেখে আসতেছে, ছোট বোনটাকে ভাই রেখে আসতেছে, কানতে কানতে পাগল। আসার পর মনটা খারাপ থাকে বেশ কিছু, কারণ দেশের সব রেখে আসছে, তার ভালো লাগে না। সবাই বোঝায়, আরে ঠিক হয়ে যাবে, কদিন ক্যাপসা খাওয়া করলেই মন ভালো হয়ে যাবে। এরপর যখন টাকার বন্ধ আস্তে আস্তে আসতে থাকে, মনটা ভালো হয়ে যায়। 2 বছর 4 বছর পরে ভিসার টাকাটা তুলে দায় দেনা শোধ করে দেশে যায়। একটা বিয়ে করে আসার পর মনটা আরো খারাপ হয়ে যায়, এবার অস্থির হয়ে যায়, আরে বউটা রেখে আসছে, কোনো জীবন করে থাকার জন্য মনটা খারাপ হয়ে যায়। আইসাই বলে না
চলে যাবো আর আসবো না। প্রতিজ্ঞা করে আবার 2 বছর পরে ছুটিতে যায়। যাওয়ার পর ছুটিতে যায়, যখন টাকা পয়সা সব শেষ হয়ে আসে, কয়েকদিন ঘুমায় উড়ায়। এরপরে আবার রিয়ালের গন্ধ তাকে টানে, পয়সার গন্ধ তারে টানে, ক্যাপসার গ্রাম তাকে টানে। আবার চলে আসে, আসার সময় আবার দৌড়ে বলে আসে, না এইবার আর একেবারে শেষ করে আর থাকবে না। এইভাবে বহু লোক আছে, যুগের পর যুগ পার হয়ে গেছে, শুধু মরণটা বাকি আছে, দেশে যায় না। আছে না নাই? ভাইরা আমার, জীবনের একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকা উচিত, পরিকল্পনা থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত। সারা জীবন শুধু টাকাই কামাই করবো, আমার ফ্যামিলি, সন্তান, তাদের জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। বহু প্রবাসী ভাই আছে, আমার খুব করুণা হয়, সেই বাচ্চাটা জন্ম হয়েছে 10 বছর 15 বছর আগে থেকে। এই 15 বছরে 15 মাসও বাবার সান্নিধ্য, স্নেহ, মমতা সে পায়নি। বাপও 15 মাস সময়টাতে 15 বছরের মধ্যে বাচ্চাটাকে আদর করার সুযোগ পায়নি। এই টাকা দিয়ে আপনি কি করবেন? এই কথাগুলো এই জন্য বলি, আপনি টাকা কামাই করার জন্য আসছেন, সেটা দোষের কথা। অবশ্যই সেটা জায়েজ কাজ, হালাল কাজ, মোবারক কাজ, আপনি আসছেন, ভালো কথা। কিন্তু টাকার জন্য পাগল করা হয়ে যায়। টাকা কামানোর চেষ্টা করেন, হালাল টাকা, আল্লাহর কাছে দোয়াও করেন, কিন্তু সেই সাথে সুনির্দিষ্ট পরিকল্পনা প্ল্যান করেন। অনন্তকাল টাকা পয়সা করতে থাকবো, প্রথম আয়সা প্ল্যান হলো শুধু পিসের টাকাটা ধার দেনা শোধ করা। আয়সা ভুল করছি, ধার দেনা শোধ চলে যাবো, শেষ। এরপরে দ্বিতীয় টার্গেট হয় না, টাকায় সেই যখন গেছি, বিয়েটা করার ভাববো, কিছু স্বর্ণগতা কিনি, বিয়ের বাংলার সাথে করার ব্যবস্থা হবে। এরপরে টার্গেট হলো গ্রামে ঘরটা আছে, পুরান ঘর, এটা ভেঙে একটা বিল্ডিং করি। তারপরে টার্গেট কি বলেন দেখি, 4 নম্বর টার্গেট কি? বাজার একটা দোকান নেওয়া। এরপরে টার্গেট কি? ঢাকা শহরে একটা প্লট বুকিং, ফ্ল্যাট বুকিং দেওয়া। এভাবে জীবন চলে যায়, টার্গেট আর শেষ হয় না। প্রিয় ভাইরা আমার, পরিবার পরিজন সহ যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে আমরা মুসলমান হব, বলবেন আশ্চর্য কথা, আমরা মুসলমান আছি। আমরা মুসলমান আছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক, পরিপূর্ণ না। আমরা পরিপূর্ণভাবে মুসলমান হব, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো, আল্লাহর আনুগত্য করবো, গোলামি করবো, এই সিদ্ধান্ত যদি আমরা নেই, তাহলে দেখবেন আপনার পুরো পরিবারটা, টাকা পয়সা থাকুক আর না থাকুক, আস্তে একটা জান্নাতের টুকরো হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম পরিবার গঠন করার তৌফিক দিয়েছেন। অনেক প্রবাসী ভাইরা আছেন, বাচ্চা কি চায়, এই চাওয়া পূরণ করার জন্য পাগল হয়ে থাকে। পাগল তো হবেই, কারণ বাচ্চার সাথে আপনি 2-4-6 মাস একসাথে থাকার সুযোগ পাই। ওই ফোনে ভিডিও কলে দেখছেন, একটু কথা বলছেন, ছবি দেখছেন, ভিডিওতে দেখছেন, মনটা চলে পড়ে। এই জন্য বাচ্চার ভালোর জন্য মনে করেন, বাচ্চা ক্লাস 6-7 উঠে পারে নাই, চাইছে আপু একটা মোবাইল লাগবে। আজকাল আমাদের স্কুলে পড়ালেখা দেয় মোবাইলে, আপনি তখন 1 হাজার একটা মোবাইল পাঠিয়ে দিলেন। কেন বাচ্চা চাইছে? এভাবে বাচ্চাদের চাওয়াগুলো পূরণ করার জন্য, স্ত্রী এবং পরিবারের চাওয়া পূরণের জন্য আপনার জীবন শেষ করবেন। কিন্তু আপনি তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করালেন না, দিন দেওয়ার চেষ্টা করলেন না, তো মনে রাখবেন আপনি গোটা পৃথিবী দিয়েও তাদের অভাব পূরণ করতে পারবেন না, এবং তাদেরকে দিয়ে আচ্ছা হোক আপনি একটা সুখী পরিবার গঠন করতে পারবেন। কিন্তু যদি আপনি তাদেরকে দিন দেন, নিজে এখান থেকে দিনটা গ্রহণ করেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন, আর পরিবারকে ইসলামের ভিতরে আনার জন্য সিদ্ধান্ত নেন, পরিবারের সবাই মিলে আপনার আনুগত্য গোলামী ডিসিশন নেন, তাহলে দেখবেন আপনার পরিবারের টাকা পয়সা থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে ভাই বসেন আপনি, হ্যালো, আচ্ছা ওই ভিডিওটা করে নিয়ে কামড়ে পড়া শেষ করে, হ্যাঁ ঠিক আছে, বুঝছি, ঠিক আছে।
এই যে চাইনার কথা বললাম না, চাইনা শেষ নেই। মক্কাতে একবার এক লোকের সাথে দেখা, বলো যে একটা সেলফি নিই। মক্কা ভাই এবার বন্দি করে আচ্ছা না, মন খারাপ করবেন না, নিছি নেওয়ার পর দেখা গেল যে মন করে ভরে নাই, সেলফিটা ভালো হয়। কি করতে হবে? বলো যে দাঁড়ায় নিছি, বসি, চেয়ার আছে, ঠিক আছে, পয়সা নেন একটা, আবার পয়সা একটা নিচ্ছি। এরপরে দেখলাম যে মনটা ভালো লাগতেছে মানে, তাই বললাম এক কাজ করেন, হোটেলে চলে, দুজন দুই ঘন্টা শুয়ে একটা। তারপর সে বুঝতে পারছে তার মনটা লজ্জা পাইছে। এই হলো অবস্থা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখলিস এবং মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, বেশিরভাগ প্রবাসী ভাইরা যারা ব্যাচেলর থাকি আমরা, আমাদের যোগ বিয়োগে ভুল থাকার কারণে, ত্রুটি থাকার কারণে আমরা সারা জীবন গাধার মতো পরিশ্রম করি, ঘানি টানি, কষ্ট করি, কিন্তু আসলে পরিবার নিয়ে আখিরাতের সুখ তো অনেক পরের বিষয়, দুনিয়ার সুখটা আমাদের নিশ্চিত আমরা করতে পারি না, শুধু ভুল প্ল্যান করলাম কেন। এই জন্য সব কিছুর আগে প্ল্যান হবে। আমি প্রবাসে এসেছি, আমার কাছে 8, 9, 10 ঘন্টা ডিউটির পরে বাকি সময়টা অবারিত সময় আছে। একটা নির্দিষ্ট সময় পরিবারের সাথে কথা বলবো, আর বাকি সময়টাতে ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, মুনাজাত, উলামায়ে কেরামের কাছে গিয়ে কোরআনটা সহিহ করে পড়া, শুদ্ধ করে পড়া, এই কাজগুলো আমরা করব। আর সেই সাথে দেশে থাকা আমার পরিবারের সদস্যদেরকে আমি আল্লাহ ওয়ালা বানাবো। এখান থেকে টাকা পাঠানোর চেষ্টা আমি যতটা করব, তাদের মধ্যে দিন পুরুষ করার চেষ্টা এর চেয়ে বেশি হবে। এইটা যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ জীবন আল্লাহ তাআলা বরকতি পরিপূর্ণ করছে। আপনি হয়তো বলবেন, হুজুর দেশে থেকে এসে লম্বা লম্বা ওয়াজ করা যায়, আমাদের জায়গায় তো আপনি নাই। আমি বলবো যে এটা আমাকে বলতে পারবো, অন্য হুজুরদেরকে বলতে পারবো। আমি 10 বছর আপনার জায়গায় ছিলাম, আমি প্রবাস 10 বছর কাটাইছি। আমি যখন প্রবাস থেকে চলে যাই, আমার সহকর্মীরা সবাই চোখ বড় বড় করে ফেলছে, পাগল নাকি, কি দুঃখে দেশে যাবে, এত আলিশান জিন্দেগি, এত সুযোগ সুবিধা, এত টাকা পয়সা, এত মোটা অঙ্কের বেতন, দেশে যে কি করবে? আসলে দেশে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে করার তেমন কিছু ছিল না। এখানকার তুলনাতে সৌদি আরবে যে অবস্থায় ছিলাম অর্থনৈতিকভাবে, দেশে গিয়ে তার ধারে কাছেও কোনো ব্যবস্থা ছিল না, কোনো সেরকম ইনকাম সোর্স ছিল না, কিন্তু পরিবার সহ দেশে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ না খাওয়ায় মারেন নাই, মরে যাই না তো, বেঁচে আছে। অতএব সঠিক পরিকল্পনার অভাবে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা সারা জীবন দুঃখে দুঃখে থাকেন। আরেকটা সমস্যা আছে, বিশেষ করে মিডল ইস্ট এবং মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে যারা প্রবাসী থাকেন তাদের, সেটা হলো ভালো বুঝ বুদ্ধি না থাকার কারণে যা কামাই করেন সব হয় বাপের নামে, আপনার বউয়ের নামে। এরপরে যখন নিজের জন্মদাতা বাপ যখন পল্টি নেন, বউটা যখন পল্টি নেন, এবার তখন হুজুর কাছে চলে আসে, টুপিটা মাথায় দিয়ে হুজুর একটু দোয়া দায়ী বুঝতেন, কিন্তু লাগাইছেন বেল গাছ, আমপুর থেকে আসবে, শেষ। এই জন্য ভাই, প্রবাস জীবনকে বরকত দিয়ে পরিপূর্ণ করার জন্য প্রথমত এখানকার অবসর সময়গুলোকে দিন শেখার জন্য ব্যয় করেন। বিশেষ করে আপনারা যারা কাতারে আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সাথে সম্পৃক্ত হন। এখানে দাওয়াতি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে না, বিভিন্ন দাওয়াতি কাজ হয় না এখানে, আলহামদুলিল্লাহ। এই দাওয়াতি কাজগুলোর সাথে যুক্ত হয়ে যান, যার যেটা ভালো লাগে সে সেটা যুক্ত হয়ে যান, এঙ্গেজ হয়ে যান। অবসর সময়ের পরে, কাজের পরে অবসর সময়টাতে সে দাওয়াতি কাজে লেগে যান। আপনি এখানে এসে রিয়াল, ডলার, টাকা, দিনার, দিরহাম যা কামাইতে পারেন আর না পারেন, ইনশাআল্লাহ তার চাইতে বড়টা আপনি এখান থেকে কামাই করে নিয়ে যেতে পারবেন। দ্বিতীয়ত, পরিবারকে শুধু এখান থেকে টাকা ডলার না পাঠায়া, টাকা ডলারের পাশাপাশি তাদেরকে দিন দেওয়ার চেষ্টা করেন, দিন বোঝানোর চেষ্টা করেন। মোবাইলে ভিডিও কলে কি খাইছো কি না খাইছো শুধু এইসব তালে না থেকে তাদেরকে সেখানে একটা ভালো এনভায়রনমেন্ট দেন, দিনই পরিবেশ দেন, যেটার মধ্য দিয়ে তারা ভালো হয়ে উঠবে, আল্লাহকে চিনবে,
স্যাক্রিফাইস করা শিখবে। আপনার কাছে শুধুমাত্র খাই খাই করবে না, আপনাকে টাকার মেশিন বানাবে না, আপনার দরদি হবে। সেরকম সন্তান, সেরকম ফ্যামিলি গড়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হয়, এটা এমনি হয়ে যায়। বিয়ে করবেন দিনদার পাত্রী দেখে, দিনদার ফ্যামিলি দেখে। এখন দিনদার আবার বোঝা মুশকিল আজকাল। শুধু একটা বোরকা পড়লো আর নামাজ পড়লো, এর নাম দিনদার না। মেয়েদের দিনদারিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা হলো পর্দা, কুশিদা, শ্লীলতা, অচক্ষ নামাজ ইত্যাদির পাশাপাশি অল্পে তুষ্ট থাকা, খাই খাই ভাব না থাকা। এটা অনেক বড় একটা গুণ। আল্লাহ যাদেরকে এরকম জীবন সঙ্গিনী দিয়েছেন তারা দুনিয়াতে একটা জান্নাতের টুকরো পেয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা উপভোগ্য করে রেখেছেন, আর সবচেয়ে দুনিয়াতে সুখের উপভোগ্য বিষয় হলো আল্লাহ যদি কাউকে একজন ভালো আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার একজন স্ত্রী দেন। স্ত্রী সুন্দর, সব গুণ আছে, কিন্তু আল্লাহর সাথে পরিচয় নাই, আখিরাত মুখিতা নাই, এই স্ত্রী নিয়ে আপনি সুখী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই জন্য ফ্যামিলি ব্যবস্থাপনা অনেক প্রবাসীরা ঠিকমতো করতে পারেন না, যার কারণে সারা জীবন কানে টানে কিন্তু সুখ পান না, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। এই জন্য ফ্যামিলিকে দিনদার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যদি অবসর সময়গুলোতে ওলামায়ে কেরামের খুব সান্নিধ্যে যাই, আমলদার মানুষদের, শুধু ওলামায়ে কেরাম বলে দিলাম, অনেক আমলদার মানুষ আছে আপনাদের মধ্যে, আছে না নেই? আল্লাহ প্রিয় মানুষ আছেন, হালাল হারাম মেইনটেইন করেন। তাদের সাথে যদি আপনি ভাবাসা করেন, সান্নিধ্যে থাকেন, আপনি দেখবেন আপনার জীবনে আমল পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমাদের বোনরা অনেকে আছেন এখানে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক মেয়েরা আছে যারা চায় স্বামী যা করবে তা সব আমার বাপ পাইল। ব্যাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মান সাদাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউসা লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমা। যে ব্যক্তি চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দেন, তার রিজিকে বরকত দেন, সেজন্য আত্মীয়তার বন্ধনগুলোকে ভালো করে রক্ষা করে। অতএব কোন বুদ্ধিমতী মহিলা তার কাজ হবে স্বামীকে বরং নিজে উদ্বুদ্ধ করা, যে তুমি তোমার বাবা মার সাথে, ভাই বোনের সাথে, রক্ত সম্পর্কে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, তাদেরকে হাদিয়া তোফা দাও, তাদের জন্য খরচ খরচা করো, তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। এই ব্যাপারে সহযোগিতা করা একজন দিনদার নারীর কাজ, সেটা আমরা অনেক ক্ষেত্রে করি না। এছাড়াও প্রবাসে বিশেষ করে যে বোনরা আছেন, তাদের অনেকেই এখানে একরকম চেহারা থাকেন, দেশে আরেক রকম চেহারা হয়ে যায়, যাওয়ার সময় চেহারা চেঞ্জ হয়ে যায়, আছে না নেই? অনেক সময় দেখা যায় দেশে এক মোড়ে, এখানে আসলে আরেক মোড়ে, কেউ না এটা কেউ নেই, যা খুশিটা করা। এগুলো সবই ন্যাফাকি এবং মুনাফিক। সন্তানদেরকে সময় দেওয়া, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের ব্যবহার করা উচিত। বিশেষ করে প্রবাসে যারা আছেন বোনেরা, অবারিত সময় হাতে, এই সময়গুলোকে কাজে লাগিয়ে তারা চাইলে এক একটা সন্তানকে জান্নাত বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমার ছেলে মেয়ে, বড় ছেলে বড় মেয়ে, তারা দুইজনই বাসায় হেফজ করেছে, অথচ তাদের মা হাফেজা না, কিন্তু বাসায় হেফজ কমপ্লিট করেছে। তাদের চাচা ছিল, ওস্তাদ ছিল, কিন্তু বাসায় থেকে তারা হেফজ কমপ্লিট করেছে, এবং দিনই শিক্ষা আমরা পুরোটা বাসা থেকে করেছি। এত মেহমান অতিথি, এত বিভিন্ন এঙ্গেজমেন্ট, আমার ঝামেলা, এগুলো সব সামলানোর পর আবার বাচ্চাদেরকে সময় দিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে তোমরা একটা ভালো জায়গায় তুলে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের অনেক বোনরা আছে প্রবাসে, বিশেষ করে খাওয়ান দাওয়ান ছাড়া কিছু নেই। আজকে অমুক ফ্যামিলির বাসা দাও, কালকে অমুক বাসা দাও। আইটেম নিয়ে কম্পিটিশন। কি নিয়ে কম্পিটিশন? আইটেম। এটা আরেক আপদ, আরেক মুসিবত। দুবাইতে আমাদের এক পরিচিত ভাই আছে, তার বাসায় গেছে, দুপুরের খাবারের সময়
45 পদ করছে, মাশাআল্লাহ। 45 পদ। রুমের মাথা সব খানা, মানুষ 500। তাই বললাম ভাই এটা মাকসাদ আল্লাহ খুশি না বন্দা খুশি, উদ্দেশ্যটাই। অনেকেই আছে এটা আরেক মুজামালাত, আরেক লোক দেখানো কাণ্ড। সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবীদের মধ্যে তাকাল্লুফ কৃত্রিমতা অনেক কম ছিল, সরল সহজ ছিল। আমাদের অবস্থা হলো উল্টা। মেহমান আসলে কত বেশি পথ করা যায় এটা নিয়ে কম্পিটিশন। 10-12 পথ করার পর মেহমানকে খাইতে খাইতে বা খানার শেষে আমাদের অনেককে দেখা যায় বলে, আসলে ভাই আপনার ভাবির শরীরটা তো ভালো না, এই জন্য আরো কয়েকটা ভর্তা করার কথা ছিল, ওটা হয়নি। আমি আজকে একটু ঝামেলা পড়ে গেছিলাম তো, হাঁসটা বাকি ছিল, আমি বাজারে যেতে পারিনি। এর মানে হলো মিয়া 10-12 পথ খায় তুমি কি মনে করতেছো আমি পারলে আরো কত বেশি করতে পারি, চিন্তা করতে পারো। মুখে বলতেছে ভাই আপনি কিছু করতে পারি না, আর অনেক ইচ্ছা ছিল, বিনয়, তাই না? আসলে জিনিসটা কি অহংকার। আসলে জিনিসটা হলো মিয়া বোঝার চেষ্টা করি, 10-12 পথ দিছি তুমি, আমি চাই তোমার 20 পথ দিতে পারি, বেটা কি চাই। এই লৌকিকতা আমাদের অনেক বোনরা তাদের জিন্দেগি বরবাদ করে ফেলে, বাচ্চাদেরকে সময় দেওয়ার সুযোগ পান। আর মোবাইল ফোন এটাতে একটা বড় আপদে পরিণত হয়েছে। যাদের একান্ত মোবাইল ফোনে কাজ থাকে, কাজ করেন ভিন্ন কথা, সারাদিন বিশেষ করে প্রবাসীরা যারা আছেন, পুরুষ হোক মহিলা হোক, দেশের একই অবস্থা, এমন ভাবে মোবাইলের মোনাজাতে আমরা ব্যস্ত থাকি। এটা আমি নাম দিয়েছি মোবাইলের মোনাজাত। মোনাজাত দুই প্রকার, একটা আল্লাহর কাছে আর একটা মোবাইলের। যেভাবে ধরে মোনাজাতে মোবাইল লাগে। এই মোনাজাত রাত্রে শুয়ে শুয়ে টিপতে 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 মুখ থুবড়ে যতক্ষণ না পড়ছে ততক্ষণ রাখার কোনো। তো মা বোনরা বিশেষ করে সন্তানদেরকে বাসা বাড়িতে রেখে তাদেরকে প্রচুর পরিমাণ সময় দিয়ে, একদিকে তাদের তরবিয়তের সময় দিয়ে, আরেকদিকে আল্লাহর কাছে রোনাজারি করে তাদেরকে মানুষ করতে পারে। কিন্তু সেটা অনেক সেক্ষেত্রে আমাদের করা শুরু হয়। আল্লাহ আমাদের সবাইকে সেটার তৌফিক দান করুন। মেয়েদের জন্য একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতাল মারআতু খামসাহা, যখন নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসলে রোজাগুলো রাখেন, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অন্যায় কোনো নির্দেশ না থাকলে সাধারণ নির্দেশগুলোকে মেনে চলেন, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রম ইজ্জতকে হেফাজত করেন, শালীন থাকেন, প্রতাপশীলের থাকেন, এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার চয়েসের উপর দিয়ে দেন। তিনি যেই দরজা দিয়ে প্রবেশ করতে চান জান্নাতে প্রবেশ করতে চান। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যে এনভায়রনমেন্টে আছি, মা বোনদের জন্য একই কথা প্রযোজ্য। এই পরিবেশ আপনি পৃথিবীর অন্য দেশগুলোর কথা আপনার নিজের দেশেও পাবেন, পাওয়া যাবে। অতএব এখান থেকে যে শালীন সুন্দর জীবন গঠন করা সম্ভব, সেটা অন্য কোনো জায়গা থেকে সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে প্রবাস জীবন থেকে আমাদের জীবনকে গঠন করে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি সময়গুলোকে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক ব্যয় করি, অনেক প্রবাসীরা আছেন নামাজের ঘরে গাফেল, রাতে তেমন কোনো ডিউটি নাই, কিন্তু 12টা-1টার সময়, বিশেষ করে মিডল ইস্টে এই রোগটা অনেক বেশি। ইউরোপ আমেরিকাতে এই দোষ নাই, তাদের হয়তো অন্য খারাপ দিক থাকতে পারে, কিন্তু এই দিক থেকে তারা আপনাদের চেয়ে ভালো আছে। সেটা কি, তারা সন্ধ্যার পর দেরি না করে শুয়ে পড়ে। আর মিডল ইস্টে আপনাদের রাত হয়ে হলো 12টা, ঠিক না ঠিক? সকালে আবার 8টা পর্যন্ত 9টা পর্যন্ত এরপর ডিউটিতে যাবো। এটা একটা বদ অভ্যাস, এটা আমাদের দূর করতে হবে। মোবাইল টিপা বন্ধ করে প্ল্যান প্রোগ্রাম করে দিন শেখার জন্য সময় বের করতে হবে। 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করতে হবে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। পরিবার পরিজনকে হালাল উপার্জন করা, হালাল উপার্জন খাওয়ানো। দেখুন, যেই পরিমাণ ভালো থাকার সুযোগ এখানে আছে, আপনাদের জব কিন্তু আল্লাহর কাছে অনেক শক্ত হওয়া সম্ভব। কেন? কারণ এখানে আল্লাহ আপনাকে যে পরিবেশ দিয়েছে, দেশে আমরা সেই পরিবেশ পাই না, পৃথিবীর অন্য অনেক দেশে এই পরিবেশ আমরা পাই না। এখানে আপনারা যে পরিবেশ, ইমানের পরিবেশ, দ্বীনের পরিবেশ পাচ্ছেন।
হারাম থেকে বাঁচার সুযোগ আছে, এখানে হারামে লিপ্ত হওয়া বরং কঠিন। অনেক দেশ আছে, মালয়েশিয়া যদি যারা থাকেন, অন্যান্য অনেক দেশে আছে, সেখানে থেকে হারাম থেকে বাঁচাটা কঠিন হয়, কিন্তু এখানে হারামে লিপ্ত হওয়ার পথগুলো বরং কঠিন। এরপর যদি আপনি এখান থেকে নিজেকে ভালো মুসলমান করে না যেতে পারেন, নিজেকে যদি আদর্শ মানুষ করে না যেতে পারেন, জীবনটাকে পরিবর্তন করতে না পারেন, তো আপনার চেষ্টা হতভাগে আর কেউ হতে পারে না, আপনার পরিবর্তনের আশা করা কঠিন। এই জন্য ভাই নিজেদেরকে সংশোধন করার প্ল্যান করবো তো ইনশাআল্লাহ। পরিবারকে সাথে নিয়ে যদি আপনি দিনদার না হন, আপনি চলতে পারবেন না। অনেকে আছেন দিনে নিজের মধ্যে দিনের বুঝ চলে আসছে, আলহামদুলিল্লাহ, তার খুব বেশি চাহিদা নেই, কিন্তু পরিবার বুঝতে চায় না। দেশে যাইতে চাইলে বউ বলে কি করবো, আরেকটা বছর থেকে আসে, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবাই কি কথা, আরেকটা বছর থেকে আসে, কেউ দেশে আসার ভিসা দিতে চায় না। এইরকম অবস্থাতে তাদেরকে দিনদার মানার কোনো বিকল্প না। তারা যদি দিন বুঝে, তাহলে আপনাকে বলবে আলহামদুলিল্লাহ যা বলছে তুমি চলে আসো, আমরা ভাগ্য করে খাবো, আল্লাহ বলতে। এই জন্য ফ্যামিলিকে টাকা পয়সা, মোবাইল ফোন, দামি দামি শ্যাম্পু সাবান এগুলো পাঠান, কিন্তু এর চাইতে বেশি পাঠানোর চেষ্টা করেন তাদের মধ্যে দিন। অবশ্য দূর দেশে বসে শুধুমাত্র সবসময় দিন পাঠায়া তাদেরকে দিনদার করা এটা কঠিন। এই জন্য ফ্যামিলি নিয়ে যদি থাকার সুযোগ না থাকে, তাহলে বছরকে বছর এভাবে একান্ত নিরুপায়িত হয়ে গেলে বিভিন্ন কথা। এছাড়া প্রবাস জীবনে কাটানোটা বুদ্ধিমানের কাজ না। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়, ফ্যামিলিও হারায়, জিন্দেগিও শেষ। এই জন্য দুনিয়ার চাহিদাটা সীমিত করতে হবে, দিনটা ভালো করে বুঝতে হবে, ফ্যামিলিকে দিনটা বানানোর চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। নিজের পরিবারকে দিনদার করার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত বেশি বেশি করে পড়বে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে। নির্জনে ইবাদতের যে সুযোগ তৈরি হয়, এটা অন্য কোথাও হয় না। প্রবাস জীবনে একটু সময় পাইছেন, এত সুন্দর বসছি। দেশে তো আমরা এই যে রমজান গেল, আমি যেখানে থাকি ঢাকা, মশার অত্যাচার এত বেশি, 5 মিনিট দাঁড়া দূরে একটা নামাজ আরামের সাথে পড়া কোনো সুযোগ। কয়েল লাগালে গন্ধের চলে আসে কাশি, আর কল না লাগালে মশা কামড়ায়। কি এক মুশকিল। আপনারা এখানে মসজিদের ভিতরে যে পরিবেশ পাচ্ছেন, এসি আছে, মনোরম পরিবেশ আছে, এরপর যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে না পারেন, চোখের পানি ফেলে দোয়া করে না শিখেন, এই দেশ থেকে শুধুমাত্র রিয়াল কামার ধান্দাই থাকে, আর কোনো কিছু এখান থেকে যদি না নিয়ে যেতে পারেন, আপনার চেয়ে হতভাগা কেউ হতে পারে। এই জন্য ভাইরা, এদেশে থেকে যে দিন কামাই করার সুযোগ আছে, এই টাকা পয়সা কামাই করার পাশাপাশি দিনকে আমরা কামাই করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা নিজেদের মধ্যে দাওয়াতি সার্কেল, দাওয়াতি নেটওয়ার্ক করে তুলতে পারে। প্রচুর পরিমাণ দাওয়াতি কাজ করার সুযোগ আছে, অনলাইনে অফলাইনে। দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে, আমরা যারা আছি তারা নিজেরা এক একজনকে, আমরা এক একজন দিন শিখানা, আমরা এক একজন দায়ী হতে পারি। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। একদম প্ল্যান করবেন যে প্রথম টার্গেট হলো আমি কোরআনটা সহি করবো, কোন একজন হুজুরের কাছে যোগাযোগ করে কোরআনটা সহি করবো। এরপরে দ্বিতীয় ধাপ থাকবে যে দিনের বেসিক বিষয়গুলো আমি জানবো, হুজুরকে জিজ্ঞেস করে টার্গেট নিয়ে আমি বই পুস্তক কিনে পড়বো, বা কোনো অনলাইনে অনেক কোর্স আছে, অফলাইনে কোর্স আছে, এখানে অনেক কোর্স থাকতে পারে। দাওয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আমাদের প্রবাসী বাংলাদেশের বাইরে আছে, যার যেটা ভালো লাগে সেটা যুক্ত হয়ে যান, একা থাকবেন, যুক্ত হয়ে দিন শিখে ফেলেন, ইসলাম সেন্টারগুলোর সাথে ইনভলভ হয়ে যান। এরপরে আপনি নিজে একজন দায়ী, পরিবারকে আলোকিত করেন, অন্য মানুষকে আলোকিত করেন ইনশাআল্লাহ। তাহলে আপনার প্রবাস জীবন আপনাকে এত বেশি দিবে যে আপনি গুণে শেষ করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই জন্য ভাই, টাকা পয়সার জন্য চেষ্টা করেন, দোষের নাই, অবশ্যই হালাল উপার্জনের জন্য চেষ্টা করবেন, অবশ্য করবেন না, কিন্তু এর চাইতে বেশি চেষ্টা করবেন দিনটাকে এখান থেকে কামাই, ইমানটাকে এখান থেকে অর্জন করা, ইসলামিক জ্ঞান এবং নলেজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করেন। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর পরিমাণ ধর্মীয় আবেগ আছে, কিন্তু ধর্মীয় নলেজ আমাদের অনেক। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তব। ইসলামের বেসিক বিষয়গুলো আমরা জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 5টা আদেশ স্পেসিফিক, একদম অমুক সূরা অমুক জায়গায় আল্লাহ এই আদেশ করেছেন, এরকম 5টা আদেশের কথা বলতে পারবেন, এরকম মানুষ হয়তো এখানে 5 জন পাওয়া কঠিন হবে গায়ে রাখবেন। পুরো কোরআনে আল্লাহ তাআলা 5টা নিষেধাজ্ঞার কথা বলতে পারবেন, এরকম মানুষ পাওয়া কম হবে। প্রচুর পরিমাণ মিসাল এবং দৃষ্টান্ত উপমা আল্লাহ কোরআনে দিয়েছেন, 3টা দৃষ্টান্ত বলতে পারবেন, এরকম মানুষ খুব কম আছে। জীবন পার হয়ে গেছে, দ্বীন এবং ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত আমরা শিখিনি।
এই জন্য ভাই এই আরবের মাটি থেকে শুধু টাকা পয়সা নয়, এখান থেকে দিনদারিতা, দিন আমরা সাথে নিয়ে যাব, দিনের দায়ী হয়ে যাব। সবার আগে নিজের পরিবারকে, এরপর আশপাশকে আমরা দিনের প্রতি আহ্বান করবো, দিনের আলো দ্বারা আলোকিত করবো, দিনের সৌরভে সুরভিত করবো। মা বোনদের জন্য একই কথা প্রযোজ্য, তারাও যদি এই কাজটাকে সুচারুরূপে আঞ্জাম দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাতের সুখ আমাদেরকে দান করবেন। ওই যে বললাম, সম্পদ চাই নাকি সুখ চাই, আল্লাহ তাআলা সুখ দান করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কষ্টে পৃথিবীতে খুব কম মানুষ ছিল, কিন্তু এট দ্য সেম টাইম তার চেয়ে সুখী মানুষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানি সবাই, তিনি দুনিয়াতে আসছেন বিপদ মাথায় নিয়ে, ঠিক না বেঠিক? কি মাথায় নিয়ে আসছেন ভাই? বিপদ মাথায়। কিভাবে? কারণ দুনিয়াতে যখন আসছেন এসে দেখেন বাবা নাই, মায়ের গর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, বিপদ মাথায় করে আসলেন। দুনিয়ার আলো দেখতে না দেখতেই মাও নাই, মারা গেছে। চিন্তা করে, এরপর নিজের একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব কোন রকম কৈশোর পৌঁছাতেই দাদাও নেই। এরপর তার সবচেয়ে বড় অভিভাবক, একমাত্র অভিভাবক বলা যায়, চাচা আবু তালেব। জীবনে যখন সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি, সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি, নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মক্কার মুশরিকদের দ্বারা যখন সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, যখন বেশি সহায়তা দরকার, আল্লাহ তখন চাচা আবু তালেবকে নিয়েছে। আর ঘরে সবচেয়ে বেশি তিনি সান্ত্বনা দিতেন, সবচেয়ে বেশি সাহস যোগাতেন সেই সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ তাআলা একই বছর দিয়ে দিয়েছেন। সিরাতে ওই বছরটাকে আমার বছর, বিপদের বছর বলা হয় নবীজির জীবনে। একসাথে দুইজন নিজের সহায়, দুটা কুড়ি একসাথে হারায় ফেলছেন। তার মানে কি একের পর এক মায়ের নিচে কিভাবে মাটি সরে গেছে দেখছেন। এরপর শুরু হলো মক্কা মুশরিকদের জুলুম। এই জুলুমের কোনো শেষ ছিল না। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই আল আমিন বলে উপাধি দিয়েছিল, ঘোষিত করেছে যে আপনি বিশ্বস্ত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে তারা দ্বিধা করেনি। সেজদায় চলে যাওয়ার পর উটের নাড়ি বুড়িয়ে নিয়ে পিঠের উপর রাখতে তারা দ্বিধা করেন। গরুর নাড়ি বুড়ি কত বড় দেখছেন, কত ওজন, একজনের দেখা যায়। সেখানে ওটের নাড়ি বুড়ি কত বড়, এটা যখন সেজদা যাওয়ার পরে মাথার উপর রাখা হয়, একটা মানুষের মরণাপন্ন অবস্থা তৈরি হয়। অপমান শুধু নয়, কষ্ট। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে যে টিকা যাচ্ছে না। আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন মদিনায় চলে যাওয়া। সে শান্তিমতো দেশ ছেড়ে হিজরত করতে যাবেন, সেটাও তাকে করতে দেওয়া হয়নি। পদে পদে বাধা, পালিয়ে পালিয়ে গাড়ি সরে আশ্রয় নিয়ে তারপর তাকে যেতে হয়েছে। মদিনায় চলে গেছেন, মদিনার মানুষজন তাকে ওয়েলকাম করছে, স্বাগতম জানাইছে। এবার বোধহয় একটু শান্তি থাকবেন না, সেখানেও শান্তি নেই। একের পরে বদর, উহুদ, খন্দক, বিভিন্ন রকমের যুদ্ধ একের পর এক মক্কার মুশরিকরা চাপিয়ে দিয়েছে। মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করেছে। তার জীবনে একটা রাতও বা জীবনে একটা বছরও নিশ্চিন্তে কোন পেরেশানি ছাড়া গেছে, এটা দেখানো কঠিন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তারা তত বেশি বিপদগ্রস্ত হবে। নবীদের আদর্শে যে যত বেশি চলবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। এই জন্য ভাইরা, ওই যে প্রথম পয়েন্ট যেটা বলছিলাম আমি, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়। সচ্ছলতা হলো আমি মন থেকে যদি সচ্ছল হই, আল্লাহ যা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ বলতে শিখি, তাহলে আমি সচ্ছল। অন্য কারোর সাথে কম্পেয়ার করে মানুষ কখনো সুখী হতে পারে না। একজনের বিদেশে এসে সে ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলছে। এখন আপনার অস্থির শুরু হয়ে গেছে, আরে একসাথে আসলাম, সেটা কোনো আমি পারলাম না। আপনি একটা ফ্ল্যাট কিনলেন, কি বলেন, কষ্ট দূর হয়ে যাবে একসাথে? কেন হবে না বলেন? কারণ এরপরে আরেকজনকে দেখবেন সে ঢাকায় শুধু ফ্ল্যাট কিনে না, নিজে একটা বাড়ি বানাইছে। এবার মেজাজটা গরম হয়ে যাবে। হ্যাঁ,
কিছু হইল? এবার আপনি চেষ্টা করে একটা বাড়ি বানায় ফেললেন, এবার তো কষ্ট শেষ নাকি? না, কারণ এরপরে দেখবেন আরেকজনে 2টা বাড়ি বানাইছে, গাড়িও কিনে ফেলছে। তো দুনিয়াতে মানুষের সাথে কম্পিটিশন করে মানুষের কখনো সুখী হতে। আমার এক পরিচিত ভাই আছে, সৌদি দাম্মামে থাকে না, টাঙ্গাইল বাড়ি। তিনি বলেন যে আমার বাপ প্রায় আর্গুমেন্ট করে, বাবা এই জমিটা রাখো ভালো হবে, অনেক কষ্ট করে রাখে, আবার কয়দিন পর রাখে। কয়দিন আগে বলছে, বাবা আমাদের জমির পাশের জমিটা বিক্রি হচ্ছে, নিজের জমির পাশের জমি, এটা ছাড়া যায় না, এটা রাখা উচিত। তিনি বলেন যে বাবা কিভাবে বোঝাই, মাথায় বুদ্ধি আসতে বললাম, বাবা এটা তো ঠিকই বলছো যে নিজের জমির পাশের জমি এটা তো ছাড়া উচিত না, এটা তো রাখাই দরকার, তার জন্য বিক্রি নিলাম, এটা মনে করা হয়েছে। কিন্তু এরপরে তার পাশেরটা বিক্রি হয় কদিন পরে, ওইটাও নিব, এরপর আবার আরেক পাশেরটা বিক্রি হবে, আরেক পাশেরটা হবে। এইটার কোনো এন্ডিং আছে, শেষ আছে? শেষ হলো যদি আমি চিন্তা করি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে কি আছে? শান্তি। এই জন্য ভাইরা, কারোর সাথে কম্পিটিশন না। এর মুশকিল কম্পিটিশন আপনি না করলে কি হবে? পরিবার করাবে। তোরা একসাথে বিদেশ গেছিস, তুই কি করছো? তোর লগে বিদেশ যায় না, কত কিছু করে ফেলছে, দেখো চোখের সামনে। আপন মা বাবা বলবে, বই বলবে। এই জন্যই আমি এতগুলো কথা বলেছি, পরিবারকে যদি পরিপূর্ণ আপনি দিনদার বানাতে না পারেন, আর যুগ যুগ ধরে বছরকে বছর প্রবাসে পড়ে থাকবেন, আর পরিবার অটোমেটিক শুধুমাত্র দোয়া দরুদ পড়ে দিলেই দিনদার হয়ে যাবে, এত সহজ। তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের দিনদারিতা প্ল্যান প্রোগ্রাম তৈরি করতে হবে, পরিবেশ দিতে। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সুখী বার তৌফিক দান। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সারা জীবন দুঃখে দুঃখে গেছে। আমাদের অনেকের মনে অনেক অভিযোগ আছে, ভাই আসছে অনেকদিন হচ্ছে, কাজ নাই, চাকরি নাই, উপার্জন নাই, ইনকাম নাই, কষ্টে আছে, অনেক অভিযোগ আমাদের আছে। আমাদের মনে করা উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বিপদে আমরা কেউ নেই। মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবরোধ করেছে, সেই অবরোধে 3 বছর সাহাবীদের সাথে একটা দানা পর্যন্ত বিক্রি করে নাই। সেই যদি অবরোধ যদি হতো, কেউ সমাজের কোনো কিছু বিক্রি করবে না, না খেয়ে মরা ছাড়া কিছু পাই। গাছের পাতা খেয়ে, ছাল বাকল খেয়ে সাহাবীরা বেঁচেছিলেন। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 3 বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের পর যেখানে বেঁচে থাকাই দায়, সেখানে তিনি মাত্র মদিনায় গিয়ে 10 বছর সময় পাইছেন। প্রত্যেক বছরই কোনো না কোনো যুদ্ধ তার উপরে চাপাই দেওয়া হয়েছে, মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও গোটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সফল, সবচেয়ে সার্থক, সবচেয়ে প্রশংসনীয়, সবচেয়ে পরিচিত এবং নিজের মিশনকে সবচেয়ে বেশি সাকসেস করা মানুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল হাজারো বাধা আসতে পারে, কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর বিশ্বাস যদি থাকে, ঈমান এবং আমল যদি ঠিক থাকে, এই সব কিছুর পর দিন শেষে আপনি দেখবেন আল্লাহ আপনাকে অনেক বরকত দিয়েছেন, অনেক সুখ শান্তি দিয়েছেন। আর না হলে টাকার পাহাড় করবেন, কিন্তু দিন শেষে, জীবন শেষে আপনি দেখবেন কিছু করতে পারবেন, আফসোস ছাড়া কিছু সাথে যাবে। এই জন্য ভাই, এই প্রবাস জীবনের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানোর প্ল্যান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আর দেরি করতে চাই না, রাত অনেক হয়েছে, আপনাদের ঘুমাতে হবে, অনেকে সকালে ডিউটি আছে। অতএব আমরা আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, সেই আয়োজকদেরকে, বিশেষ করে এখানকার যে অথরিটি আছেন, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় তথা ইসলামিক সেন্টার, যারা এই প্রোগ্রাম আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা অনুমোদন দিয়েছেন, আরশে আজিমের মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান। পৃথিবীর অনেক দেশ আছে ভাই, যে দেশগুলোকে আমি নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে। প্রবাসী বাংলাদেশ ভাইরা টাকা মুখ করে সবাই টাকা চাঁদা তুলে নামাজ পড়ার জন্য একটা জায়গা ভাড়া নিবেন, ভাড়া পর্যন্ত দেয়। এরকম বহু দেশ আছে। যখন শুনছে মুসলমানরা ভাড়া নিয়ে, একটা রুম ভাড়া নিয়ে নামাজটা পড়বে, তখন ভাড়া বাড়াই দিচ্ছে, যেহেতু মুসলমানরা নামাজ পড়বে। মসজিদ করতে চাইবে, অনুমতির জন্য ঘুরতে ঘুরতে পাও যদি
মনটা ক্ষয় হয়ে যায়, অনুমতি পায় না, একটা নামাজ পড়ার জায়গা বের করতে পারে না। মা বোনদেরকে দেখছি আমি কত কষ্ট করে একটু দিনের উপরে চলার জন্য কত সংগ্রাম করে, টাকার প্রয়োজনে দেশ থেকে আসতে হয়েছে, কিন্তু ইমান আমার বাঁচানোর মতো পরিবেশ নেই। কিন্তু ভাই এখানে দেখেন, সরকার, এখানকার অথরিটি আমাকে খরচ খরচা দিয়ে, টিকিট হোটেল দিয়ে, ভিসা দিয়ে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের সুবিধার্থে তাদের কোনো লাভ আছে? আমি আসলে তাদের কোনো লাভ আছে? এই জন্য এই দেশের জন্য আপনারা দোয়া করবেন, এদেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলিম মিল্লাতের জন্য আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এবং এই নিয়ামতগুলোর কদর আমাদের করা উচিত। আমি এই জন্য বারবার বলি ভাই, মায়ের পেটে থাকলে যেরকম মানুষ দুনিয়ার কিছু টের পায় না, আপনারা মায়ের পেটে আছেন, এই নিয়ামতের কদর করবেন ভাই। চলে গেলে বুঝবেন কি নিয়ামত হারাইছে। টাকা কামাই করার সুযোগ পাচ্ছেন, ইচ্ছের নিয়ামত হলো নিজের ঈমান আমল পালন করার সুযোগ এখানে আছে, এটাকে কাজে লাগাতে হবে। অতএব কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে শুকরিয়া জানাই, এবং সেই সাথে ওলামায়ে কেরাম যারা আছেন, ইত্তেহাদুল মুসলিমিনের ভাইরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দীর্ঘদিন থেকে পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে বিশেষভাবে শুকরিয়া জানাই যে তারা আমাকে এখানে দাওয়াত করেছেন, আপনাদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন। নিজ দেশ থেকে এত দূরে এসেও এত সময় আপনাদের সাথে কথা বলার সুযোগ পেলাম, মত বিনিময়ের সুযোগ পেলাম। এই জন্য ইত্তেহাদুল মুসলিমের ভাইদেরকে, ওলামায়ে কেরামকে বিশেষভাবে শুকরিয়া জানাই। আরো যে সমস্ত ইসলামিক সংগঠনগুলো আছেন এখানে, তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলিষ্ঠভাবে দ্বীনের জন্য আরো ভালোভাবে কাজ করার তৌফিক দান করুন। মিলেমিশে একাকার হয়ে একে অন্যের কল্যাণকামী হয়ে উপকার করার চেষ্টা করুন, কারণ ক্ষতি করা নয়, এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ইহতারাম শেখ, আপনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং হীরার যে মূল্যবান দাবি নসিহতমালা আমাদেরকে পেশ করে শুনিয়েছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।